হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করতেছি গরুর মাংস, একটু অন্যভাবে করে রান্না করবো। এখানে মেখে রেখেছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা। তো গরুর মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজ লাল হয়ে গেছে। আর এখানে ফ্রোজন করা আমার কলমি শাক ছিল। কলমি শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আলু দিয়ে গরুর মাংস রান্না করবো। তো কলমি শাকের জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ভেজে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর এই পাশটাতে এখানে আজকে ভিজেন্ডে পিঠা বানাবো, মানে চিতই পিঠা, দুধ চিতই যেটাকে বলা হয়, আমাদের গ্রামের ভাষায় বলে ভিজেন্ডে পিঠা। যাই হোক, ওটা বানাবো। তার জন্য যে আমি চাল ভিজিয়ে রাখছি, চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। এখন ব্লেন্ডার করে নেব। তো আগে তরকারিগুলো রান্না করি, তারপর চাল ব্লেন্ডার করবো। এই যে মেখে রাখা গোশ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ভালো করে। আর এইখানটাতে আমি এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হবে, তারপরে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। দিয়ে দিলাম কলমি শাকটাকে। আর গরুর মাংসটা আজকে আমি রান্না করতেছি সরিষার তেল দিয়ে। এই যে এখানে কলমি শাকটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। ফ্রোজেন করে রাখলে হয় কি, রান্না করতে টাইম লাগে না, কম টাইমেই হয়ে যায় রান্না। কারণ ওই সময় তো 50% আমরা সেদ্ধ করে রাখি। এই যার কারণ এই যে চিংড়ি মাছ দিয়ে শুধু বাগাটা দিয়ে হয়ে যায়। এদিকে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি, এরপরে ঢেকে দিব। সুন্দর একটা স্মেল বের হয়েছে। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে খেতেও খুব মজা হয়, প্লাস খুব সুন্দর স্মেল বের হয়। সরি, কারণ যে এটা থেকে পোড়া পোড়া লেগে যাচ্ছে, তো যার কারণে এটা এখন নামিয়ে নেব। আমার চাল ব্লেন্ডার করা হয়ে গেছে। আর এদিকে পিঠা বানানোর জন্য পিঠার শাঁসটা বসিয়ে দিছি। এদিকে মাংস কষানো হয়ে গেছে, আলু দিয়ে ঝোল দিয়ে দেব। আর এই যে চালটা ব্লেন্ডার হয়ে গেছে। আর এই যে শাক ভাজিটা নামাই নিছি। এখন এই পাশের চুলাতে আমি গুড়টাকে, পাটালি গুড় তো, ওটাকে পানি দিয়ে প্রথম ঝোলা গুড় বানিয়ে নেব। তো এই যে গুড়টাকে জাল করে নেওয়ার কারণ এই যে অনেকটা ময়লা উঠে আসতেছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এই ফেনার সাথে অনেক ময়লা আছে। অনেক ময়লা। এভাবে জাল করে নিলে হয় কি, ময়লাটা বের হয়ে আসে। আর এইভাবে চামচে তুলে নিলেই হয়ে যায়। আরও জাল করে নেব। গুড়টাকে আমি ঝোলা গুড় বানাবো, আরও জাল করবো। এখানে পানিটা আরও কমবে। তো আমি এখানে এখন কিছু পিঠা বানিয়ে নেবো আগে। কারণ আপনাদের ভাইয়া গোশের সাথে সাদা পিঠা খেতে পছন্দ করে, মূলত তার জন্য প্রথম কয়েকটা সাদা পিঠা বানিয়ে রাখবো। তারপরে দুধের সাথে ভিজানোর জন্য একটু পরে বানাবো। আমি সব কিছু রেডি করবো, দুধটাকে জাল করে নেবো। তারপরে না না, আচ্ছা তাই না, ঠিক আছে। ভালো করছো। এই দেখেন, এই যে আরো ময়লা আসছে, এই যে গুড়ের যে ময়লাটা, এই যে বোঝা যায় যে সাদা সাদা, যেটা ক্যামেরা তো বোঝা যায় না ওইভাবে, মনে হচ্ছে কিছুই না, কিন্তু ময়লা। ফ্যানের সাথে উঠে আসতেছে ময়লাগুলো। কি
এরে সুফিমনি আসছে। হ্যাঁ দাঁড়াও আসতেছি। এই যে প্রথম পিঠা, তো মুসমুসে করবো, নিজেরা এখন খাবে তো তরকারির সাথে কিংবা এমনি, ওই জন্য একটু ওই পিঠটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এই যে মুসমুসে হয়েছে, আর ভিজানোর জন্য আর একটু হালকা করবো। বাবা কি গরম, আল্লাহ। এই যে ফ্ল্যাশ দিইনি, এর জন্য বোঝা যাচ্ছে না। এই যে দ্বিতীয় খাস পিঠা, এটা অনেক ফুলছে। গরমের জন্য না উঠে কষ্ট হয়ে যায় আমার, কি বলবো। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। এই যে সামিয়ে নিয়ে গেছে প্রথমগুলা। এই যে হচ্ছে গরুর মাংস নামিয়ে নিয়ে আসছি, আর এই যে হচ্ছে পিঠা। তো এতটুকু খাওয়ার জন্য রাখা হয়েছে, আর বাদ বাকিগুলো পরে বানাইয়ে তারপর হচ্ছে দুধ জাল করবো। এখন দুধের ভিতর হচ্ছে ভিজাবো পরে। পিঠাগুলো দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো, চাই যে মুসমুসে, দেখছেন কত সুন্দর মুসমুসে হয়েছে, কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, দেখছেন ক্রিসপি হয়েছে প্রচুর। খুব মজা। সরষের তেলে গরুর মাংস রান্না করলে আসলে ভীষণ টেস্ট হয়। এই যে গরুর মাংস তো খাওয়া হয়ে গেছে কিন্তু সবার। আর এই যে আপনাদের ভাইয়াও আসছে, তাকেও খেতে দিচ্ছি, সেও খেয়ে নিচ্ছে পিঠা। আর এখন হচ্ছে গিয়ে যে দুধ চিতে বানাবো আর কি। আর সুফি একটু অসুস্থ, তো যার কারণে একটু দেরি করে আবার আসলাম। সুফির শরীরটা অনেক খারাপ, চোখ মুখ শুকিয়ে গেছে, বমি হয়েছে, 2বার করে বাথরুম হইতেছে। এই দিকটাতে যে দুধ জাল করে নিচ্ছি আমি, চুলাটা আবার এই যে অন করছি। তো এতটুকু আচার বেশি নাই, এখানে মনে হয় আর 3-4 খাজ হবে আর কি। এই 3-4 খাজে ভিজাবো। বাবু বিরক্ত করতেছে, বাবুর শরীরটা ভালো লাগতেছে না। আমার ছেলের কি একটা বদ অভ্যাস, না ঘুমালে খায় না, ঘুমাবে তারপরে খাবে, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ খাওয়ানোই যায় না ওকে। আর ফিটার তো খাওয়াইতেই পারি না। আমি কতগুলো ফিটার কিনছি আপনাদের সাথে একটা শেয়ার করবো, সবগুলো ফিটার দামি দামি, কাঁচের ফিটারও কিনছি, কিন্তু খায় না। আমার অনেক শখ আমার বাচ্চারা ফিটার খায়। আমার সুফিয়া ফিটার খায় নাই, আমার সামনে ফিটার খাইছে, কিন্তু আমার এই ছেলেও ফিটার খায় না। এই লাস্টের এই 2জনই খায় না। বড় মেয়ে আমার ভালো ছিল, ও ফিটার খাইছে, ঘুমাই ঘুমাই সুজি খাইছে ফিটারে। আমিও ফিটার খেয়েছি প্রায় 3-4 বছর পর্যন্ত টানা। স্কুল থেকে আইসো ফিটার খেয়েছে। তো যখন নার্সারিতে দিয়েছিলাম তখন ও বাসায় এসে তারপর ফিটার খেয়েছে, এরকম অভ্যাস ছিল। তো এখানে আমি হচ্ছে দুধের ভিতরে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আমি মিষ্টি খাবারের ভিতরে একটু মিষ্টি ফ্লেভার আনার জন্য আমি সবসময় এলাচ দারচিনি ব্যবহার করি। এলাচটা দিলে হয় কি, মিষ্টির জিনিসে মানে খুব সুন্দর একটা সুগন্ধ আসে, ভালো লাগে। এখানে পিঠা দিয়ে দিছি, পিঠা হবে আর দুধের ভিতরে ভিজাবো এখন এক এক করে। হয়ে গেছে।
হ্যাঁ আসতেছি আমি, হয়ে গেছি। সব পিঠা বানানো শেষ, এই যে দুধে ভিজানো হয়ে গেছে সব। দেখা হবে সকালবেলা। চলে আসলাম সকালবেলা। তো এই যে হচ্ছে পিঠা, রাতে হচ্ছে আপনাদের ভাইয়া দুটা খাইছিল। এই দেশের পিঠা তো তেমন একটা ভেজে না, এই যে তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে বেরিয়ে নিছি, সফট হয়েছে কেমন দেখাচ্ছি আপনাদের একটা কেটে। মোটামুটি আর কি, একেবারে যে বলবো যে অনেকটা সফট হয়েছে একেবারে নরম, এটা বলতে পারবো না, কারণ এই দেশে পিঠা বানালে এরকমই হয়। বিসমিল্লাহ। এমনি খুব মজা হয়েছে, গুড়টা অনেক ভালো। এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে, খেতে ভীষণ মজা হয়েছে, তাই না? মজা না? মানে আর একটু ভিজতো, এদেশে পিঠাগুলো এরকমই হয়, তেমন একটা ভিজে না। আমরা আসলে আতপ চাল দিয়ে তো পিঠা বানাই না, এই চালটা হয়েছে ভাতের চাল, এর জন্য এরকম হয়। কিন্তু এগুলো, এই পিঠাগুলো হচ্ছে আপনার মাংস দিয়ে খেতে মজা হয় বেশি, তাই না বলো? কিন্তু দুধ চিতই করলে হয় কি, এই গ্রেভিটা মজা, দুধের ইয়েটা মজা, কিন্তু পিঠাটা একটু কম ভেজে, মিষ্টিটা ঠিক আছে, তাই না বলো? সব ঠিক আছে, পারফেক্ট, বাট হচ্ছে পিঠাটা একটু শক্ত থাকে। মনে হচ্ছে সকাল সকাল গ্রামের বাড়িতে পিঠা খাচ্ছি না? ছোটবেলায় যখন পিঠা বানাইতো আমার মা, এরকম সকালে মানে যখন খাইতে দিত, শীতে ভিতর থেকে একটা কাঁপুনি শুরু হয়ে যেত, এত মানে ঠান্ডা। আমার শুরু হয়ে গেছে অলরেডি, শীত লাগতেছে না? কিন্তু আমাদের বাসাতে ঘরে হিটার না, ওই অতটা কাঁপুনি লাগবে না তোমার, বুঝলি? তুমি আবার কম্বলের ভিতরে বসে খাইতেছো। এদিকে আমার ছেলে শুয়ে আছে। দেখেন দেখেন, হয়তো দেখছো। বাবারে দেখেন। তোমার কাছে কেমন লাগলো বলো? আমার অনেক মজাই লাগতেছে, মনে হয় বাংলাদেশে আছি। বাংলাদেশে পিঠা হয় কি, মানে চামচ দিয়ে এরকম ছোঁয়া দিলেই, আলতোভাবে দিলেই মানে একেবারে ভেঙে যায়, মুখে চালটা দিলে পুরা মানে মিশে যায়, খুব ভালো লাগে, তাই না? এদিকে পিঠাটা হয় কি, একটু চাপাই খেতে হয়, এই হচ্ছে সমস্যা। খাবা? না না, একটা খাইছি, আর খাইতাম না। মিষ্টিও পারফেক্ট আছে, তাই না বলো? সব কিছু ঠিক আছে।